আজকের ক্লাসে 28 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো। দেখো 28 পাতার প্রথমে লেখা আছে 5 নম্বর দিয়ে, খালি ঘরে ইচ্ছামতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি। দেখো এটা কিন্তু তোমাদের নিজেদের করতে হবে, কারণ এখানে তোমাদের ইচ্ছামতো তোমরা গল্প তৈরি করতে পারবে। এখানে কিন্তু একটা গল্প দেওয়া আছে, এবার এই গল্পটার মতো করে তোমরা এখানে সংখ্যা লিখবে, যে কোনো 3টা সংখ্যা লিখবে এবং তারপরে সেই সংখ্যাটা যোগ করে যা হবে এখানে লিখতে হবে। লেখার পরে গল্পটা তৈরি করতে হবে, ঠিক আছে? ধরো আমি এখানে লিখলাম 200, তারপরে লিখলাম হচ্ছে 150, তারপরে লিখলাম হচ্ছে 250। আমি 3টে সংখ্যা লিখেছি আমার ইচ্ছা মতো। এবার যদি এটা যোগ করা হয় তাহলে কত হয়? দেখো 0 0 0, তার মানে 0 হয়, 5 আর 5 10, আর এই 0, তার মানে 10-এর 0 হাতে 1, সেই 1 2 সাথে যোগ করলে 3 আর 1 4, 4 আর 2 6, কত হলো? দেখো 600 হলো। এখন আমরা একটা গল্প তৈরি করব। গল্পটা কেমন? দেখো আমি এখানে একটা গল্প লিখে দিয়েছি। গল্পটা কি? মিনাদের বাগানে 200টি আম গাছ, 150টি লিচু গাছ ও 250টি পেয়ারা গাছ আছে, তাহলে ওই বাগানে মোট কতটি গাছ আছে? দেখো এখানে আমি যে সংখ্যা দিচ্ছি, সংখ্যা দিয়ে কিন্তু গল্পটা তৈরি করে ফেলেছি। এখন তোমরা এখানেও নিজেদের মতো করে সংখ্যা দিবে, সংখ্যা দিয়ে যোগ করার পরে একটা গল্প তৈরি করবে, আর নিজেদের মতো করে যে যে এমন গল্প তৈরি করবে যাতে সেটা দিয়ে যোগ করা বোঝায়, ঠিক আছে? এখন দেখো নিচে 6 নম্বর দিয়ে, ইচ্ছা মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি, যেগুলোর যোগফল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, সেগুলোর যোগফল হচ্ছে 1 লক্ষ হবে, ঠিক আছে? ইচ্ছা মতো সংখ্যা নিয়ে আমাদের যোগফল হবে 1 লক্ষ। দেখো খুবই সহজ, কিভাবে করবা? তো আমরা এখানে শূন্য আছে, তার মানে যোগ করে আমরা 10 বানাবো, প্রত্যেকবার যোগ করে 10 বানাবো। দেখো প্রথমে ধরো আমি এখানে 8 নিলাম, 8-এর সাথে 2 যোগ করলে 10 হলো, তার মানে 8 আর 2 10, 10-এর 0, এবার হাতে 1, ঠিক আছে? ধরো সেই একটা আমি ওই মাথার উপরে লিখে রাখলাম, সেই হাতের একটা। এবার ধরো এখানে আমি আলাদা কোনো সংখ্যা নিই, কত নিব? আচ্ছা 7 নিলাম। দেখো 7 আর 1 কত হয়? 8 হয়, তাহলে 8-এর সাথে আর 2 যোগ করলে আবার কিন্তু 10ই হচ্ছে, ঠিক আছে? 10 হলো, তাহলে ফের 10 হলে 10-এর 0, হাতে 1 থাকছে, সে 1 এখানে লিখে নিলাম। এবার আমি এখানে 6 নিলাম। দেখো 1 আর 6 যোগ করলে কত হচ্ছে? 7 হচ্ছে, তাহলে 10 হতে আর কত লাগে? 3 লাগে, সাথে সাথে 3 যোগ করলে 10 হয়ে যায়। তো দেখো 10-এর আবার 0, আবার হাতে 1, সে 1 আবার এখানে লিখে রাখো। এবার এখানে কত নিবা? আচ্ছা আমি আরও ছোটো সংখ্যা নিলাম, এখানে আমি 5 নিলাম, তাহলে দেখো 5 আর 1 যোগ করলে 6 হয়, তাহলে 10 হতে 4 লাগে, ঠিক আছে? 10 হতে কত লাগে? 4 লাগে, তাহলে 4 যোগ করলে 10 হয়ে যাচ্ছে, তার মানে 10-এর 0, হাতে থাকবে আবার 1, সে 1 এখানে দিয়ে দিলাম। এবার এখানে কত নিবা? ইচ্ছা মতো সংখ্যা, এক সংখ্যা বারবার নিলেও অসুবিধা নেই, তবে আলাদা আলাদা সংখ্যা নিলে ভালো হয়। এখানে কত নিলে তোমার সুবিধা হয়? দেখো আচ্ছা আমি যদি এখানে 4 নিই, দেখো এখানে 4 নিলাম, তাহলে এখানে 4 আর এখানে 1, 5 হলো। আর কত লাগছে 10 হতে? 5 নিলে হয়ে যাচ্ছে। দেখো 5 নিলে এখানে 10 হয়ে গেল, আমাদের অঙ্কটাও কিন্তু শেষ হয়ে গেল। ইচ্ছা মতো সংখ্যা নিয়েছি। দেখো এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে, আমরা একভাবে করেছি, এখানে দেখো আরেকভাবে করে দেওয়া আছে। এবার আরও বাকি যে 2টা অঙ্ক আছে সেই 2টা আমরা এখন করব। তো এখানে দেখো এখানে কিন্তু সেই 1 লক্ষই বানাতে হবে, হ্যাঁ? তো প্রথমে যোগ করো, কত কত? আচ্ছা আমরা যদি এখানে 5 নিই, এখানেও 5 নিই, তাহলে কত হচ্ছে? 10 হচ্ছে, তবে 10-এর 0, হাতে 1, সেই 1 আমরা এখানে লিখে নিলাম। এবার ধরো এখানে আমি 6 দিলাম, 6 যদি দিই তাহলে 6 আর 1 7 হয়, তো এখানে 3 নাও, তো 7 আর 3 10, 10-এর 0, হাতে থাকছে কত? হাতে থাকছে 1, সে 1 আবার এখানে নিয়ে নাও। এবার আমরা একটা বড় সংখ্যা নিব, মানে 9 নিব, ধরো 9 নিলাম, তাহলে দেখো 1 আর 9 10 হয়ে যাচ্ছে, 10 তো হয়েই গেল, তাহলে এখানে আমরা কত নিব? এখানে একটা 0 নিব, তাহলে 0 নিলে তো 10ই হচ্ছে, 10-এর 0, ফের হাতে 1, সে 1টা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে যে কোনো একটা সংখ্যা বলো তোমরা। আচ্ছা ধরো তুমি 3 নিলা, 3 নিলে কত হচ্ছে? দেখো 1 আর 3 কত? 4 হয়, তো 4 নিলে এখানে 6 দিতে হবে, 4 আর 6 10 হয়, সে 10-এর আবার 0 দিলে, 0 দিলে হাতে 1 থাকবে, সে 1 এখানে লিখে দিলাম। লেখার পরে
এখন এখানে কত নিবা? 1 তো হয়ে গেল। আচ্ছা আমি এখানে ধরো 8 নিলাম, তাহলে 8 আর 1 9, তাহলে এখানে 1 দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। একই সাথে 9 যোগ করলে 10 হয়। দেখো আমাদের খালি ঘরগুলো পূরণ হয়ে যাচ্ছে। আবার ইচ্ছা মতো আমাদের সংখ্যা নিয়ে আমরা 1 লক্ষ সংখ্যা তৈরি করতে পারছি। দেখো পরের যে অঙ্কটা আছে এটা কিন্তু আমাদের ঘর আছে 3টা করে, তো এইটাকে আমাদের 1 লক্ষ বানাতে হবে। কিভাবে? আচ্ছা খেয়াল করো, এখানে আমরা প্রথমে 5 নিলাম, তারপরে 3 নিলাম, তারপরে 2 নিলাম। দেখো 5 আর 3 8, 8 আর 2 10, 10-এর 0, হাতে থাকবে 1, সেই 1 এখানে লিখে দিলাম। আচ্ছা এবার সব থেকে বড় সংখ্যা নিয়ে দেখি আসলে কি হয়। আচ্ছা এখানে আমি 9 নিলাম, 9 নিলে দেখো 9 আর 1 কত? 10, এখানে কিন্তু 10, এখানে কিন্তু 0 আছে, তার মানে 10ই হবে। তার মানে আমরা 2টা ঘরে 0 দিয়ে দিলাম, দিতে পারি না? অবশ্যই পারি। তাহলে 9 আর 1-এ 10, 10-এর 0, হাতে 1, সেই 1 আবার এখানে লিখে দাও। তারপরে দেখো এখানে আমরা 4 নিলাম, 4 নিলে কত হয়? 4 আর 1-এ 5, 5 হয়ে গেল। আচ্ছা এখানে 1 নিলাম, তাহলে 5 আর 1 6 হলো। তো এখানে 4 নাও, তাহলে কত হচ্ছে? দেখো 10 হয়ে যাচ্ছে। 10 হলে 10-এর 0 লিখবা হাতে, ফের এখানে 1 লিখবা। তারপরে এখানে কোন সংখ্যা নিতে চাচ্ছ তোমরা? দেখো যদি বড় সংখ্যা নাও তাহলে কত নিবা? 9 তো নিয়েছো একবার। আচ্ছা ধরো 8 নিলা, কত হবে? 8 আর 1 9। আচ্ছা এবার ধরো এখানে একটা 0 দিলাম, তারপর এখানে 1 দিলাম, দেখো হচ্ছে কিনা? 9-এর সাথে 1 যোগ করলে 10 হয়, 10-এর 0, ফের হাতে 1। এবার ধরো এখানে আমি 2 নিলাম, তাহলে 2 আর 1-এ 3, এখানে 5 নিলাম, তাহলে 3 আর 5 8 হলো, আর নিচে 2 নিলাম, তাহলে কত হলো? 10 হলো। দেখো ইচ্ছা মতো সংখ্যা দিয়ে, দেখো ইচ্ছা মতো আমরা অঙ্ক নিচ্ছি, এই অঙ্কগুলো নিয়ে আমরা এই সংখ্যাটা তৈরি করে ফেললাম।